আচ্ছা, তানভীর ভাই, আমাদের এই যে মাওলানা আতাউর রহমান সাহেব অনেকে আসছেন, আমি হজরতকে একটু কিছু সময় দিতে চাচ্ছি। হজরত, আপনার বিষয়ে জি জি, একটু অবশ্যই। আলোচনা করার জন্য। আহলে হাদিসে বর্তমানে যে অধিকাংশ সূরা ফাতিহাই পড়তে জানে না। এরা 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 মানে পাবলিক কি বুঝাইতেছে যে আমাদের কোরআন হাদিস থাকতে আবার মাযহাব মানবো কেন? আল্লাহর সাথে হুজুর, তাহলে এটা তো যদি শিরিক হয়ে গেল। আচ্ছা মাওলানা মাওলানা জাকারিয়া মাওলানা ভাই, শেষ করুক। জি, আচ্ছা মাওলানা ওনারা শেষ করুক। হাদিসের কথা বলতেছে, মানে ওনারা হাদিস মানে, আচ্ছা হাদিস গুলা মানে মানতে হইলে প্রথমত আমাকে দেখতে হবে এটা কি আল হাদিস নাকি জাল হাদিস। যদি আল হাদিস হয় তাহলে দেখতে হবে হাদিসটার মান কি, সহি নাকি হাসান নাকি জয়ীফ, তো এটা কি মুতাওয়াতির মাশহুর নাকি খবরে ওয়াহিদ। এই যে জিনিসগুলা, এটা কি নবীজি বইলা গেছেন যে এই হাদিসটা সহি, ওই হাদিসটা জয়ীফ, ওইটা হাদিস না, এটা কি নবীজি বইলা গেছেন? আমরা হাদিস কিভাবে মানবো যদি কোনো ব্যক্তির অনুসরণ না করি? তাহলে কোন হাদিসটা সহি, কোন হাদিসটা জাল, এটা আমরা কিভাবে জানবো? জাকারিয়া সাহেব একটু বলেন তো ভাই। এই যে যারা তা দিলে, আমার তো কথা বলতেই দিল না, মানে আমার তো একদম ই করেই দিল। এখন আমার আর বলার মতো কি আছে? তো আমি কে বলছে আপনাকে যাই হোক, কথা বলতে দেয় না? আপনাকে প্রচুর কথা বলতে দেওয়া ধরো, হয়েছে, আপনি উত্তর দিতে পারেন আচ্ছা, না, তবে কথা বলতে দেওয়া হয় না। আমি আসলে ওদিকে যাব না। আমি আসলে আপনাকে একটা সংক্ষিপ্ত একটা প্রশ্ন করব। সেটা হলো, মুতাকাদ্দিম কাদেরকে বলে? জি, জাকির সাহেব। মুতাকাদ্দিমিন জি, মুতাকাদ্দিম কাদেরকে বলে ওই 300 এবং হিজরির তারা কত আগের যারা, ইসলাম পরের লোক? 300 হিজরির আগে, ওইগুলোকে মুতাকাদ্দিমিন বলে। আচ্ছা, এই যে আপনি যে এটা দিলেন, এটা মানে কোন জায়গা থেকে দিলেন এই উত্তরটা? কোন উত্তরটা? 300 হিজরির আগে তাদেরকে মুতাকাদ্দিম বলে, এই যে এই কথার দলিল কি আপনার? এটা তো মানে সর্বজন স্বীকৃত। আরে যন্ত্রণা। না ওস্তাদ, আপনারা কথা বলেন। জি জাকারিয়া জি সাহেবের ভাই, কাছে, আমি আরেকটা কথা বলবো। শায়েখ জাকারিয়া জি সাহেবের কাছে আরেকটা দলিল আছে। একটা হলো কোরআন, আরেকটা হলো হাদিস, আরেকটা হলো সর্বজন স্বীকৃত। এই যে না ভাই, সর্বজন আহলে স্বীকৃত, হাদিসে এই যে ইজমা তৃতীয় মানে নম্বর না। একটা দলিল, জি জি জি। এই তৃতীয় নম্বর যে দলিলটা যে সর্বজন স্বীকৃত, এটা তো কোরআন হাদিস থেকে দেখাইতে হবে যে সর্বজন স্বীকৃত নামের একটা দলিল আছে, মানে কোরআন কে হাদিস ভাই, এবং আহলে সর্বজন হাদিসে তো স্বীকৃত। ইজমা মানে, ইজমা মানে তো। আচ্ছা জাকারিয়া সাহেব, আপনি একটা চমৎকার কথা বলছেন যে আহলে হাদিসে ইজমা মানে, আচ্ছা ইজমার সংজ্ঞাটা একটু দেন তো ভাই, ইজমা কাকে বলে? ইজমা কি আপনাদের কোনো ইমামের নাম নাকি এটার কোনো পরিভাষা বা এটার কোনো সংজ্ঞা আছে কিনা? থাকলে একটু সংজ্ঞাটা দেন তো। আব্দুর দেখেন রাজাক বিন সংজ্ঞা ইউসুফের তো, অপর নাম কি ইজমা নাকি বা নাসিরউদ্দিন আলমারির অপর নাম ইজমা নাকি এরকম, এটা কি কোনো নাম নাকি নাকি কোনো সংজ্ঞা আছে? এটা সংজ্ঞাটা একটু দিবেন প্লিজ। কেন ইজমার সংজ্ঞা আপনি জানেন না? না না, আপনার আমি তো কাছে জানবো প্রশ্ন কিভাবে? করেছে, আমি তো আপনি বলেন। মোকাল্লিদ, অন্ধ। আমরা তো অন্ধ ভাই, আমরা কেমনে জানবো? আপনাদের কাছ থেকে আমরা জানিয়ে নিব। নাম আপনার হবে। ইজমা কাকে বলে একটু সংজ্ঞাটা একটু দেন প্লিজ। ইজমা হচ্ছে যে মানে কোনো কিছু, কোনো বিষয়ের উপর ইমামগণ যদি ঐক্যমত হয়, বা শরীয়তের কোনো হুকুমের উপর যদি উম্মতেরা মানে ঐক্যমত হয়, এটা তো ইজমা। উম্মত। আচ্ছা আপনি উম্মত মানে কি সংজ্ঞাটা বুঝলেন? দিতে পারেন নাই, আচ্ছা আপনি সংজ্ঞাটা দিতে পারেন নাই, তারপরে ধরে নিলাম যে ইমামগণ যেটার উপর একমত হয়েছেন ওইটাই ইজমা। আচ্ছা এই ইমামগণের ভিতরে কি কোনো ইয়ে আছে, আব্দুর রাজাক বিন ইউসুফ বা এরকম কেউ আছে? বা না, এই আপনার মতিউর রহমান মাদানি, এরা কি আছে এই এই ইমামগণের মধ্যে? না। ইমামগণ বলতে কারা? যারা মুস্তাহিদ ইমাম নাকি এমনি সাধারণ আলেম সূরা ফাতিহা টাতিহা ভুল টুল পড়ে এরকম? ইমাম বলতে প্রথমে আগে ওই ওই জামানের ইমাম, ধরে যে উনি বললে যে মুতাকাদ্দিমিন, ওদের মধ্যে যদি কোনো কিছু ইজমা হয়ে যায়, আবার পরবর্তী চমৎকার জামানায়। ভাই, চমৎকার চমৎকার। হ্যাঁ, আপনি যদি এটা যদি মাইনা নেন যে ইজমা হইলো, প্রথমত ইজমা হইলো, ইজমার কয়েকটা প্রকার আপনি বলতে চাইছেন। আচ্ছা যদি আমরা মেনে নেই, ইজমার প্রথম প্রকার হচ্ছে যে মুতাকাদ্দিমিন যারা ছিলেন তারা, বা এটার থেকে আরো সুন্দর করে বলা যায় যারা মুজতাহিদ ইমাম ছিলেন, তাই না? তা তাদের ইজমার আর কি জি দলিল হ্যাঁ ঠিক আছে তো ভাই। জি। আচ্ছা আপনি কি জানেন যে তারাবির নামাজের ব্যাপারে হানাফি, শাফি, হাম্বলি, এই যে চারটা মাযহাবের চারজন মুস্তাহিদ, এবং তাদের অনুসরণ করেছেন আরো অসংখ্য হাজার হাজার মুস্তাহিদগণ। মানে ইমাম বলতে একজন ব্যক্তি না, তার অধীনে আরো হাজার হাজার আলেম আপনি পাবেন। সব মুস্তাহিদরা তারাবির নামাজ 20 রাকাতের ব্যাপারে একমত। তাহলে এইটা কি ইজমা নাকি ইজমা না? এটা একটু ক্লিয়ার করেন।
এখন চার মাযহাবের 4 ইমাম থেকে 4টে কল বের করেন 20 রেখাতের উপরে। ইমাম আবু আচ্ছা হানিফা থেকে দেখান যে ইমাম আবু হানিফা 20 রেখাত। তারপর ইমাম মালিক থেকে দেখান, ইমাম আহমদ বিন হাম্বল থেকে দেখান। আচ্ছা, হুজুর, চার উনি যে মাযহাবের মতামতেরটা বুঝায়, দাঁড়ান দাঁড়ান মতামতেরটা বুঝায় দেয়। চার মাযহাবের যদি আমরা দেখাইতে পারি যে চারো মাযহাবে তারাবির নামাজ 20 রাকাত, তাহলে আপনারা মাইনা নিবেন যে এটা ইজমা হইছে, মাইনা নিবেন? এখন 8 রাকাতের ওইটারও তো দলিল আছে, তো আপনি আরে সহি দলিলের ভাই, বিপরীতে ইজমা আপনি খোঁজেন যে কেন? ভাই প্রশ্ন করা হলো ভাই, ভাই সেই ভাই ভাই প্রশ্নের ভাই উত্তর প্লিজ দেন, আপনি প্লিজ প্লিজ মানবেন প্লিজ কি প্লিজ না আমরা দলিল দিলে। প্লিজ 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 ভাই, আপনাকে আমরা জিজ্ঞেস করছি ইজমার সংজ্ঞা কি, আপনি পরিপূর্ণ দিতে পারেন নাই। তারপরে যতটুকু দিচ্ছেন যে মুতাকাদ্দিমিন উলামা ইকরাম যেখানে ইজমা হয়েছেন সেটাই ইজমা, এবং ইজমা আপনি শুরুতে বলছেন যে আহলে হাদিসের কাছে ইজমা কিন্তু দলিল। আমি কিন্তু বলছিলাম কোরআন হাদিস এবং সর্বজন স্বীকৃত এই তিনটা হলো আহলে হাদিসের দলিল। আপনার কথা দিয়ে আমি বুঝছিলাম, আপনি আবার মাঝখানে অ্যাড করছেন যে ইজমা। তখন ইজমার সংজ্ঞাটা আপনার কাছ থেকে আমরা নিলাম, আপনি ইজমার একটা সংজ্ঞা দিলেন। সেই সংজ্ঞার আলোকে আমরা দেখাইলাম যে মুতাকাদ্দিমিন সমস্ত উলামায়ে কেরাম তারাবির নামাজ 20 রাকাত হওয়ার ব্যাপারে একমত। আপনি এখন আবার বলতেছেন পোল্টি মাইরা যে না না 8 টাকাতেরও তো দলিল আছে, তাইলে আপনি কই ইজমা মানলেন ভাই? আপনার সংজ্ঞা অনুযায়ী ইজমা, এবং সেই ইজমা দ্বারা প্রমাণিত হয়েছে তারাবির নামাজ 20 রাকাত। এখন আপনি আবার ইজমা থেকে চলে আসতেছেন, এটা কি ভাই? ডাবল স্ট্যান্ডার্ড এগুলা কি ভাই? শোনেন, আচ্ছা কোরআন বলেন, এবং শুনবেন। হাদিস, হাদিসের বিপরীতে আপনি ইজমা টানতেছেন কি জন্য? আরে ভাই, আপনি একটু আগে ইজমাকে দলিল বলছেন। হ্যাঁ দলিল আছে, দলিল তো অবশ্যই আছে। হ্যাঁ, ওই যে কোরআনের ওই তাহলে আয়াত। আপনি ইজমা মানলেন কোথায় ভাই? আপনি তো তাহলে কোরআন হাদিস মানলেন। আমি তো শুরুতে এটাই বলছি, আপনাদের দলিল হলো কোরআন এবং হাদিস। এখন হ্যাঁ, আপনি বলছেন ইজমা, এখন আপনার ইজমায় যখন আমি গেলাম তখন আপনি পোল্ট্রি মেরা ঠাস করে আমার আটকা পয়রা ঠাস করে আবার ব্যাগ আসছেন, ব্যাগ এসে বলতেছেন কিসের আবার ইজমা টেজমা, কোরআন হাদিস থাকতে আবার ইজমা কি? তাহলে এই কথাটাও আমি শুরুতেই বলছিলাম, তাহলে আপনি কেন এই যে 10টা মিনিট নষ্ট করলেন? এটার জবাবটা দেন আপনি। ইজমা কখন হয় এটা বলেন। আপনাকে আমি প্রথমে সংজ্ঞা জিজ্ঞেস করছি আপনার ভাই, ভাই, আমি জাকারিয়া ভাইকে এই দুটো কারণে তো কথা বলি। প্রথমে সংজ্ঞা জিজ্ঞেস করছে, আপনি সংজ্ঞা জানেন না, আপনি ইজমা নিয়ে আলাফালাফি করতেছেন। আচ্ছা জাকারিয়া ভাই, আপনার যদি মানসিকতা এরকম থাকে যে আমি যেটা সত্য আমরা সেটা গ্রহণ করব, ঠিক আছে, তাহলে আপনার কিছু লাভ হবে। অন্যথায় ধরেন আপনিও তর্ক করলেন, আমরাও বললাম, আপনি কিছু বুঝলেন না সবকিছু। ওই যে তাকি উসমানী সাহেব একটা কথা বলেন যে কান মে টাকরাও কর হাওয়া মে তাহরির হো জাতি, কানের সাথে ঘষা লেগে হাওয়ায় মিশে যায়। যদি এরকম হয় তাহলে আপনার কোনো লাভ হবে না আমি মনে করি। কিন্তু আপনি যদি মানসিকতা ভালো থাকে, আপনি যদি মস্তিষ্ক যদি সুস্থ থাকে, অবশ্যই আপনি বুঝতে পারবেন, কিছু শিখতে পারবেন। এখন দেখেন, এই যে আহলে হাদিসরা মানে এই যে ইজমার নামে পোল্টিবাজি করে, যারা না হানাফি হুজুর, আছে প্রথম ওলামায়ে কেরাম, জি তারা জি তো জি কোরআন হাদিস পড়ে জাস্টিফাই করে তারপরে মাযহাব মানে। এই যে সারা বিশ্বব্যাপী যারা মাযহাব মানতেছে ওলামায়ে কেরাম, তারা বড় বড় কিতাবগুলো পড়তেছে। এই যে আমাদের ফতোয়া বিভাগ, এখানে যদি দেখাই কত লক্ষ টাকার কিতাব আছে। সারাদিন আমরা তো পড়াশোনা করে তারপর যাচাই বাছাই করে তারপর মাযহাব মানতেছি। তারপরে আবার মাযহাবে একটা জিনিস থাকলেই যে সেটা মানা হয় এরকম না। মাযহাবে একাধিক ইমাম থাকেন, আমাদের মাযহাবে অনেক ইমাম আছেন। হ্যাঁ, বড় বড় ইমামের নাম আহলে হাদিসের এই শায়েখ এখানে যিনি আছেন উনি জানেন কিনা? আমাদের হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জুফার, হাসান ইবনে জিয়াদ, ইমাম কারখি, অনেক উলামায়ে কেরাম আছেন। তো দেখা জি গেছে ইমাম আবু হানিফার সাথে আমাদের সাহেবাইনের অনেক মাসালায় বিরোধ আছে। হ্যাঁ, প্রায় আপনার 2/3 মাসালায় বিরোধ আছে। তার মানে আমরা মানে চোখ বুজে ইমাম আবু হানিফা বা ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, হাসান ইবনে জিয়াদ বা কারোটাই আমরা চোখ বুজে আমরা কিন্তু মানতেছি না। আমরা জাস্টিফাই করতেছি যে কোরআন এবং হাদিসের আলোকে যে কার দলিলটা বেশি কোরআন হাদিসের সাথে মুয়াফেক, যুগের সাথে মুয়াফেক, কোনটা বেশি উপযুক্ত, সেটা বিবেচনা করে উলামায়ে কেরাম কারা সমাধান দিচ্ছেন, সমাধান আবার যে কেউ চাইলেই দিতে পারবে না। ওই সলিমুদ্দি কলিমুদ্দি, ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওই রাহুল ঠাহুল, যারা মনে করেন সূরা ফাতিহাটা সহি শুদ্ধ করে পড়তে পারে না, ঠিক আছে, যারা মনে করেন ওই সকল ইমামদের পশমের সমান মর্যাদা যাদের নাই, এইসব লোকরা না। আসহাবে তারজি যারা ছিলেন, যারা লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ ছিল, যারা ফিকহি গভীর পাণ্ডিত্য ছিল যাদের, ওনারা করছেন যে মাযহাবের ইমামের
কোন ইমামের মতটা বেশি শক্তিশালী, কোরআন হাদিসের সাথে কোনটা বেশি মুয়াফেক হয়, সেই হিসেবে একটা সমাধান পেশ করেছেন। তারপরে এত জাস্টিফাই যাচাই বাছাই করার পরে ওলামায়ে কেরাম সেগুলো মানতেছে। আর এইগুলা তাদের কাছে হাস্যকর হয়ে গেছে। কেউ বলতেছে এগুলা হলো শিরিক, কোরআন হাদিস থাকতে কেন ইমাম মানতেছে, ঠিক আছে, কেউ বলতেছে গোমরা, কেউ বলতেছে পথভ্রষ্ট। অথচ এর বিপরীতে তারা কাদেরকে মানতেছে? মানে আহলে হাদিসে বর্তমানে আমি তো বললাম যে অধিকাংশ সূরা ফাতিহাই পড়তে জানে না,